বিভিন্ন প্রয়োজনে আপনি আপনার কম্পিউটারের সামনে যে সাউন্ড পোর্টটি আছে এটি ব্যবহার করতে চাইতে পারেন। এর কারণ হতে পারে আপনার কম্পিউটারের যে পিছনের যে প্লাগটি সেটি হয়তোবা নষ্ট হয়ে গিয়েছে, অথবা আপনি আপনার সামনের আপনার কম্পিউটারের সামনে যে পোর্টটি আছে এটিতে হেডফোন লাগিয়ে এটিকে ব্যবহার করতে চাইতে পারেন। যে কারণেই হোক, আপনি আপনার কম্পিউটারের সামনের পোর্টটি ব্যবহার করার জন্য আপনাকে যা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই টিউটোরিয়ালে। তার আগে আপনাকে জানিয়ে দিচ্ছি যে যদি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে আপনি গুরুত্বপূর্ণ অনেক ভিডিও পেতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি আপনাকে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। এই লিঙ্কটি থেকে এই জিপ ফাইলটি নামিয়ে নিতে হবে, তারপর এটাকে এক্সট্রাক্ট করে অর্থাৎ এইচডি অডিও এই ফাইলটি ওপেন করে এটাকে সেট আপ করে নিতে হবে। সেট আপ করে নেওয়ার পরে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। অর্থাৎ আমার সেট আপ করা আছে, এজন্য আমি আর সেট আপ করছি। আপনি আপনার কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। এখান থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিয়েলটক অডিও এইচডি অডিও ম্যানেজার, এটাকে ওপেন করবেন। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে এই যে এই চিহ্নটাতে, সেটিং চিহ্নটাতে ক্লিক করবেন। এরপর ডিসেবল ফ্রন্ট প্যানেল জ্যাক ডিটেকশন দিয়ে ওকে দিবেন। ওকে, আপনার কাজ হয়ে গিয়েছে, তো আপনি ক্লোজ করে দিন। এবার এখানে দেখতে পাবেন এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে রিয়েলটক এইচডি অডিও ম্যানেজার। অর্থাৎ আপনি এখন যদি প্লাগ ইন করেন যে কোনো পোর্টে, যদি আপনার অর্থাৎ সামনের যে পোর্টটি আছে আপনার কম্পিউটার, এই যে এটাতে যদি আপনি প্লাগ ইন করে থাকেন, তাহলে দেখবেন যে আপনার খুব সহজেই সাউন্ড চলে আসছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।